আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। প্রথমবারের মতো এবারই কমেছে দেশের ৫৫তম জাতীয় বাজেটের আকার। গত বছরের বাজেটের আকার ছিল ৭,৯৭,০০০ কোটি টাকা, অর্থাৎ গত বছরের তুলনায় এবারের বাজেট ৭,০০০ কোটি টাকা কমেছে। সাধারণত বাজেট ঘোষণার পরে দেখা যায় কিছু পণ্য ও সেবার দামে পরিবর্তন আসে। বাজেটে যেসব শুল্ক কর প্রস্তাব করা হয় তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। ফলে শুল্ক কর বাড়লে পণ্যের দাম বেড়ে যায় এবং এ বৃদ্ধির প্রভাব বাজারে খুব দ্রুত পড়ে। অন্যদিকে দাম কমানোর প্রভাব পড়তে অনেক দেরি হয় অথবা কোনো প্রভাব পড়েই না। গত বছরের চেয়ে এ বছর বাজেটের আকার কমলেও বেশ কিছু পণ্যে উৎসে কর, শুল্ক, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। আবার কিছু কিছু খাতে কর ছাড় ও ভর্তুকির ফলে দাম কমতে পারে। চলুন জেনে নেওয়া যাক এবার বাজেট ঘোষণার পর কোন কোন পণ্যের দাম বাড়বে আর কোন কোন পণ্যের দাম কমবে। দাম বাড়তে পারে যেসব পণ্যের: সিগারেট, অনলাইন কেনাকাটা, রড, প্রসাধনী সামগ্রী, সাবান, শ্যাম্পু, শিশুদের খেলনা, ফ্ল্যাট, দেশে তৈরি অনেক পণ্য যেমন মোবাইল ফোন, গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী, এলপিজি সিলিন্ডার, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, মিক্সার গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, ইস্ত্রি, রাইস কুকার, প্রেসার কুকার, ব্লেড, লিফট, 4 স্ট্রোক 3 হুইলার ইত্যাদি। এছাড়াও রয়েছে পেপার ডুপ্লেক্স বোর্ড, কোটেড পেপার, সুতা, নাট বোল্ট, সার্জিক্যাল কিটস, সিমেন্ট শিট, ক্রেডিট রেটিং সার্ভিস, 3 হুইলার ব্যাটারি ইত্যাদি। অপরদিকে দাম কমবে যেসব পণ্যের: চিনি, স্যানিটারি ন্যাপকিন, বল পয়েন্ট কলম, আইসক্রিম, ভূমি নিবন্ধন ফি, নিউজপ্রিন্ট পেপার, ক্যান্সারের ঔষধ, ইনসুলিন, এলএনজি, টায়ার, দেশি তৈরি ই-বাইক, মাটির পাত্র, পেপার প্লেটস, কম্পিউটারের দেশে তৈরি বড় মনিটর, উড়োজাহাজ ভাড়া, লিথিয়াম গ্রিফিন ব্যাটারি, বিদেশি পোশাক, বিদেশি জুতা, বিদেশি প্লাস্টিকের তৈজসপত্র ইত্যাদি।